আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্টের ৩ নম্বর দিনও শেষ হয়ে গেছে। এই যে ৩ নম্বর দিন অর্থাৎ ৯ টা সেশন কিংবা বাংলাদেশের একটা ইনিংস, অস্ট্রেলিয়ার ২ টা ইনিংস চলমান। আমি যেটাই বলি না কেন, সব জায়গাতে বাংলাদেশ অস্ট্রেলিয়া দলটাকে আটকে রেখেছে। একদম গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে এইখান থেকে কামব্যাক করে জিততে হলে সেইটা তাদের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখে দিতে হবে, এরকমই একটা ব্যাপার। এখনও প্রায় ১০০ রানের একটা লিড নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। ইতিমধ্যে ৪ উইকেটও চলে গেছে। এখন ব্যাট করতেছেন ক্যামেরন গ্রিন। গ্রিনের অবশ্য কপালটা খুব ভালো। তাসকিন আহমেদের ইনসাইডে যে বল স্টাম্পে হিট করেছে, তবুও বেল না পড়ার কারণে আম্পায়ার সেটাকে আউট ঘোষণা করতে পারেননি। এই জায়গা থেকে বলা যায় ক্যামেরন গ্রিনের কপালটা ভালো। অন্যদিকে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারি আর আমাদের মাজ এবং তাইজুল ইসলাম, যাদের নাম বললাম, ২টা স্পিনার। এই ২টা স্পিনার সম্পর্কে টেস্ট ক্রিকেটে আমার আপনার ধারণা আছে তারা কি করতে পারে, আমি আপনি জানি। হাসান মাহমুদ আবারও শুরুতে ট্র্যাভিস হেডকে যেভাবে আউট করেছেন, ট্র্যাভিস হেড কিংবা অস্ট্রেলিয়া দল পুরোটাই যেন হতাশায় ভুগছেন। ধারাভাষ্যকর অ্যাডাম গিলক্রিস্ট, যেটাই বলি না কেন, আরও অনেকেই জীবনে প্রথমবার দেখেছে, যেটা আমিও প্রথমবার দেখেছি, ব্যাটসম্যান আউট হওয়ার পরে স্টাম্পে হিট করেন ইত্যাদি ইত্যাদি। রাগে ক্ষোভে যে কোনোভাবে হতে পারে। আমাদের সাকিব আল হাসানও এই কাজটা করেছিলেন। তবে আপনি বোল্ড আউট হওয়ার পরে হতাশায় পড়ে গিয়ে বেল তুলে স্টাম্প ঠিক করছেন, এটা আপনি অনেকেই হয়তো প্রথমবার দেখলাম, যেটা অ্যাডাম গিলক্রিস্টরাও এবারই প্রথমবার দেখেছে। তার মানে আপনি বুঝতে পারছেন হাসান মাহমুদকে নিয়ে ওই দলটা ঠিক কিভাবে ভুগছে, ঠিক কিভাবে হাসান মাহমুদ তাদেরকে ভোগাচ্ছে। দিন যত যায় স্পিনারদের কার্যক্ষমতা তত বাড়ে। আমাদের তাইজুল ইসলাম সম্পর্কে সবার ধারণা আছে। আজকেও তাইজুল ইসলাম যেভাবে বোল্ড করেছেন, মিরাজ যেভাবে স্মিথের ক্যাচটা নিয়েছেন, এক কথায় সবকিছু অনবদ্য। বাংলাদেশ এখন বেশ এগিয়ে আছে, বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে এই টেস্টের জয়ের। যদি চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের পেসার স্পিনাররা বেশ কিছু দেখাতে পারে, তবে এই ম্যাচটা আমরা ইনিংস ব্যবধানেও জিততে পারি। এটা অসম্ভব কোনো কিছু না। তবে ইনিংস ব্যবধান যদি না হয়, এই রানটা শোধ করার পরেও বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার বিশাল লক্ষ্য দেওয়াটাও আসলে কষ্টকর। হয়তো ১০০ থেকে ১৫০ রানের মধ্যে একটা টার্গেট অস্ট্রেলিয়া দাঁড় করাতে পারে সর্বোচ্চ। সেখানে আমাদের ব্যাটসম্যানে লিটন দাস, মুশফিকুর রহিম যারা আছে তাদের জন্য খুবই ইতিবাচক, এবং এই টেস্টের ড্র হওয়ার সম্ভাবনা নিছকই কম। তাই বলা যায় এই টেস্টের এখন পর্যন্ত ড্রাইভিং সিটটাতে বসে আছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে এখান থেকে কামব্যাক করতে হলে, ওই যে বললাম, ইতিহাসের সেরা একটা কামব্যাক হিসাবে তাদেরকে করতে হবে। তাদের এরপরে ব্যাটিং আর খুব বেশি নেই। এরপরে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, হ্যাজেলউডদের মতো ব্যাটসম্যান, অ্যালেক্স ক্যারি এবং ডিন। দিনের শুরুতেই যদি বাংলাদেশের বলাররা তাদের উপরে একটু দাপট দেখাতে পারে, তবে এই টেস্টটা হতে যাচ্ছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য।